এই অঘ্রাণ মাস হচ্ছে যেমন শ্রেষ্ঠ মাস বলছি। এই অঘ্রাণ মাসে কেন, যে কোনো মাসেই করবেন না, কিন্তু অঘ্রাণ মাসে করলে আপনার গ্রহগত ব্যাপার অনেক পজিশন খারাপ হয়ে যাবে, যেগুলো ভালো আছে। কি কি করবেন না অঘ্রাণ মাসে? কখনোই রাত্রিবেলায় বাসন এলো ঝেলো এঁটো কাঁটা মিলে কখনোই এরমভাবে রেখে রাত্রিরে শোবেন না। রাত্রিরে গ্যাস পরিষ্কার করে খেতে বসবেন, তাহলে হচ্ছে অগ্নিদেব সন্তুষ্ট হন। আর যখন আপনি রুটি করবেন, গরম তাওয়ার মধ্যে সঙ্গে সঙ্গে জলের ছিটা দেবেন না। এতে রাহু কেতু দুটো গ্রহই আপনার প্রতি রেগে যাবে এবং আপনার ডাউনে চলে গিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, এবং আপনার ক্ষতি হবেও। এবং রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। রান্নাঘরে একটি আগুনের ছবি, একটি অন্নপূর্ণার ছবি এই মাসেই আপনি যারা লাগাননি তারা, আমি আগে বলেছি, তারা অবশ্যই লাগিয়ে নিন। যখন খেতে বসবেন চারিদিকে জলের ছিটা দিয়ে সেই ভাতটা আপনি খাবেন। এতে মানে বিশ্ব ব্রহ্মাণ্ড এতে খুশি হয়, এবং বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি যেটা না চাইছেন সেটা পর্যন্ত আপনি পেতে পারেন। কখনো কোনো কাঁচা প্লেট ভেঙে গেল, সেই প্লেট কাপ কাচের সেই জিনিসটাকে কখনোই ঘরে রেখে দেবেন না, বাইরে আপনি ফেলে বিদায় করে দেবেন। এরকমভাবে আপনি যদি কোনো পশু পোষেন, সেই পশুকে এই অঘ্রাণ মাসে কখনো বাইরে বিদায় করে দেবেন না। কোনো কুকুরের বাচ্চা, কোনো বিড়ালের বাচ্চা আপনার ঘরে জন্মেছে, কখনোই করবেন না। এটা যদি আপনি ঘরে রেখে দেন, আপনি উল্টে অনেক উপকার আপনি ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের ঈশ্বর বা বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে আপনি অবশ্যই পেয়ে থাকবেন। এই সমস্ত ছোট ছোট কতগুলো ঘটনা আছে, যেই ঘটনাগুলো যদি আপনি মেনে চলেন, আপনার গ্রহগত ব্যাপার ভালো হবে। এবং এইগুলো যদি করেন, আর এই মাসে ছেঁড়া জামা কাপড় পরবেন না। এই সময় ছেঁড়া জামা কাপড় না পরে আপনি একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড়, নোংরা জামা কাপড়ও পরিষ্কার পরিচ্ছন্ন পরার চেষ্টা করবেন, ছেঁড়া জামা কাপড় পরবেন না। এতেও আপনার গ্রহগত ব্যাপার নষ্ট হয়। যদি ভালো গ্রহ থাকে সেটাও আপনার অবশ্যই নষ্ট হয়।